This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। ঠিক সেই আবহেই নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল জয়নগর কুলতলি। এবার সরকারি হাসপাতালে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল ওই হাসপাতালেরই এক ডাক্তারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বীরভূমের মুরারাইয়ের চাতরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক হোমিওপ্যাথি ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসক নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে দাবি করে স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয়রা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। যেখানে আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য, উত্তাল গোটা দেশ, ঠিক সেই আবহেই নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে যেখানে জয়নগর এবং কুলতলি রণক্ষেত্র, ঠিক সেখানে সরকারি হাসপাতালে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল ওই হাসপাতালের এক ডাক্তারের বিরুদ্ধে। কথা বলবো আমাদের সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, ঠিক কি অভিযোগ উঠে আসছে? হ্যাঁ দেখো, একেবারেই যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ধর্ষণের ঘটনা, ধর্ষণ করে খুনের ঘটনা, তার মধ্যেই কিন্তু সরকারি হাসপাতালে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল এবার ডাক্তারের বিরুদ্ধে। অভিযুক্ত ডাক্তারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মুরারইয়ের যে চাতরা হাসপাতাল, যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে হোমিওপ্যাথি, সেখানেই এক চিকিৎসক তাকে ধর্ষণ করে একজন নার্সকে। এরপর মুরারই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে রামপুরহাট আদালতে। আজকে তোলা হবে এই ডাক্তারবাবুকে। যেটা রামপুরহাটের যিনি সিওমইচ রয়েছেন শোভন দে, তিনি অবশ্য জানিয়েছেন যে পুলিশকে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে এবং পুলিশ পদক্ষেপ নিয়েছে। যে মামলা করা হয়েছিল বা যে অভিযোগ করা হয়েছে নার্সের পক্ষ থেকে, বিভাগীয়ভাবেও তারা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। বেশ, ধন্যবাদ হিমাদ্রি তোমাকে। মেয়েটা ভালো লাগে তো, আপনার মেয়েটা ভালো লাগে তাহলে ডাক্তারটা ভালো। আপনার ডাক্তারটা আপনার এই আশপাশে প্রত্যেকটা গ্রামে চিকিৎসা করছে। আপনি ডাক্তারের ব্যবহারটা আপনারা প্রত্যেকটা গ্রামের লোককে জিজ্ঞেস করে নেবেন ডাক্তারের ব্যবহার কিরকম। মেয়েটা এরকম আসছে, 1 ঘন্টা ডিউটি করছে, পালিয়ে যাচ্ছে, চারিদিকে ফোন করি বেড়াচ্ছে। ও কাকে ফোন করছে আমরা দেখে বসে আছি। ডাক্তারও শুধু শুধু ফাঁসেন দিচ্ছে, ডাক্তার শুধু শুধু ফাঁসছে, সবাই একটু হয় না। আজকে হাসপাতালে এত মানুষজন কেন এসছে? ওই ডাক্তারে লেগে গেছে, ডাক্তারে ভালো আছে, এই ডাক্তার শুধু শুধু ফাঁসাচ্ছে। এখানে ক্যাম্পের পুলিশ আছে, এইখানে আমাদের লোকাল ছেলে অনেক থাকে। আমার বাড়ি হসপিটাল থাকা 10 ফুট 10 ইঞ্চি পরে আমার বাড়ি। এটা ফালতু কথা। ডাক্তারটা খুব ভালো, ডাক্তারটাকে বদমাশি করে এগুলো ফাঁসাইছে। মেয়েটা দুশ্চরিত্র মেয়ে, নাহলে ডাক্তারকে শুধু শুধু ফাঁসাতে পারে? এটা বদমাশি। ডাক্তারটা ভালো, ডাক্তার রাত 9টা অব্দি ডিউটি করে, 8টা অব্দি ডিউটি করে, আর মনে করেন 11টায় এসে 12টায় পালিয়ে যায়। আমরা চাইছি ওই ডাক্তারবাবুকেই চাই। বুঝতেই পারছেন যে আজকে হটস্পট হলো কুলতলি এবং জয়নগর। ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে দিনভর কর্মসূচি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। বিভিন্ন রাজনৈতিক দল তারা দিনভর কর্মসূচি পালন করবেন। কুলতলিতে সুকান্ত মজুমদার, কুলতলি থানা ঘেরাও করবে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধি দলে অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র রয়েছেন। পাশাপাশি মীনাক্ষীর নেতৃত্বে জয়নগর থানা ঘেরাও ডিওয়াইএফআই এর, মহিষবাড়ি বাজার থেকে প্রতিবাদ মিছিল আইএসএফ এর। কুলতলি থানা ঘেরাও করবে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির এই প্রতিনিধি দল সেখানে রয়েছেন, সেখানে থাকছেন অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র। কুলতলিতে পৌঁছেছেন সুকান্ত মজুমদার। কুলতলি বিভিন্ন রাজনৈতিক দল আজকে দিনভর কর্মসূচি পালন করবে কুলতলিতে। আজ হটস্পট কুলতলি, কারণ ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদে দিনভর কর্মসূচি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। বিভিন্ন রাজনৈতিক দল তারা আজ দিনভর কর্মসূচি পালন করবে। কুলতলিতে সুকান্ত মজুমদার পৌঁছে গেছেন। বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি কুলতলিতে পৌঁছেছেন। কুলতলি থানা ঘেরাও করা হবে। পাশাপাশি কুলতলিতে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র তারা রয়েছেন। কুলতলি থানা ঘেরাও করবে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধি দলে থাকছেন অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র, আর পাশাপাশি মীনাক্ষীর নেতৃত্বে জয়নগর থানা ঘেরাও ডিওয়াইএফআই এর। মহিষবাড়ি বাজার থেকে প্রতিবাদ মিছিল আইএসএফ এর। বিভিন্ন রাজনৈতিক দলের আজ কর্মসূচি রয়েছে, যেটা বললাম আপনাদের। আজ বিভিন্ন রাজনৈতিক দল তারা কর্মসূচি পালন করবে এবং এই মুহূর্তে দেখছেন সুকান্ত মজুমদার তিনি পৌঁছে গেছেন কুলতলিতে। হটস্পটে পরিণত হয়ে গেল কুলতলি। ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদে দিনভর কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের। কুলতলিতে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র তারা যাচ্ছেন
কুলতলি থানা ঘেরাও কর্মসূচি রয়েছে আজ বিজেপির। আজ থানা ঘেরাও কর্মসূচি, কুলতলি থানা ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির। কথা বলবো আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রদীপ্ত, কি কি ছবি দেখতে পাচ্ছ? কুলতলি গ্রামসভাতে সুকান্ত মজুমদার তিনি এসে পৌঁছালেন এবং পাল, ভারতী ঘোষ, ফাল্গুনী পাত্রেরা রয়েছেন, তারা মিছিল করে এগিয়ে যাচ্ছেন কুলতলি থানার দিকে। এবং কুলতলি থানাতে আজকে বিজেপির তরফে যে কুলতলি থানা ঘেরাও অভিযান রয়েছে, সেই অভিযানের জন্যই এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতির নেতৃত্বে বিজেপির কয়েক হাজার মানুষের জমায়েত, সেই মিছিল তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের বক্তব্য একেবারে নজর রাখো প্রদীপ্ত, নজর রাখো আপাতত। ধন্যবাদ তোমায়।